আচ্ছা, ভেবে দেখুন তো, আজ থেকে ঠিক ২০ বছর আগের কথা। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, আর একজন যাত্রী পুরোপুরি গায়েব। মানে কোনো মৃতদেহ নেই, কোনো লজিক্যাল ব্যাখ্যা নেই, স্রেফ হাওয়ায় মিলিয়ে যাওয়া যাকে বলে। এই বাসটাকে ঘিরে লোকমুখে বছরের পর বছর ধরে কত যে ফিসফিসানি, কত গুজব। আজকের এই আয়োজনে আমরা ঠিক এই রহস্যটারই একদম গভীরে ডুব দেব, আর খুঁজে বের করব সেই রাতের আসল ঘটনাটা আসলে কী ছিল। তো চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। আমরা ধাপে ধাপে ভেঙে দেখব একটা হাড়হিম করা রাতের ঘটনা, ১৩ নম্বর বাসের সেই মাঝরাতের যাত্রীর গল্প। যে গল্পটা, বিশ্বাস করুন আর নাই করুন, একটা গোটা শহরের মানুষকে বছরের পর বছর ধরে রীতিমতো আতঙ্কে রেখেছে। তো আসল প্রশ্নটা হলো, কি ঘটে যখন বাসের একেবারে শেষ যাত্রী হিসেবে এমন কেউ বসে থাকেন যার কোনোভাবেই সেখানে থাকার কথা নয়, মানে থাকার প্রশ্নই ওঠে না। চলুন সেই ভয়ঙ্কর রাতের প্রতিটি মুহূর্ত একেবারে নিখুঁতভাবে পুনর্গঠন করা যাক, আর মূল সোর্সগুলো ঘেটে এই জট পাকানো রহস্যের সমাধান করা যাক। একটু কল্পনা করার চেষ্টা করুন। সময়টা রাত ১১:৪৮। শিকাগোর ঠিক বাইরের একটা ছোট্ট শহর। অক্টোবরের কনকনে ঠান্ডা, তার উপর তুমুল বৃষ্টি হচ্ছে। চারপাশ একেবারে নিস্তব্ধ, আর বাসের ড্যাশবোর্ডের ঘড়িতে ঠিক এই সময়টায় জ্বলজ্বল করছে ১১:৪৮। আর এই গল্পের কেন্দ্রে আছেন জেক উইলসন, ২৯ বছর বয়সী একজন বাস ড্রাইভার। বেচারা টানা ওভারটাইম করে প্রচণ্ড ক্লান্ত। এমনিতে ভূত প্রেত বা অতিপ্রাকৃত কোনো কিছুতেই তার বিন্দুমাত্র বিশ্বাস নেই, কিন্তু তারপরও এই নির্দিষ্ট রুটায় বাস চালাতে তার কেন জানি সবসময় একটা অদ্ভুত অনীহা কাজ করত। আরে অনীহার মূল কারণটা কি জানেন? কারণটা হলো একটা নম্বর, ১৩। হ্যাঁ, ১৩ নম্বর বাস। এই বাসের সাথে যেন জড়িয়ে আছে এক অদ্ভুত অন্ধকার ইতিহাস। বছরের পর বছর ধরে অন্য ড্রাইভাররা এই বাসটার অতীত নিয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে অনেক কথাই বলেছেন। একটা চাপা আতঙ্ক তো ছিলই। তো রাতের ওই ট্রিপে বাসটা ধাপে ধাপে খালি হতে শুরু করল। প্রথমে গ্যাস স্টেশনের কাছে এক কলেজ স্টুডেন্ট নেমে গেল। এরপর একটা বইয়ের দোকানের কাছে নামলেন এক বৃদ্ধা। জেক তার রিয়ারভিউ মিররে তাকিয়ে রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ তিনি একেবারে ১০০% নিশ্চিত ছিলেন যে বাসটা এখন পুরোপুরি খালি। কিন্তু ঠিক তখনই ডিং, একটা সম্পূর্ণ ফাঁকা বাসে হঠাৎ করে স্টপ বেল বেজে উঠল। মানে ভাবুন একবার, এই অপ্রত্যাশিত শব্দে জেক আতঙ্কে যেন পাথর হয়ে গেলেন। স্টিয়ারিং হুইলস ধরে রাখা তার হাত দুটো একেবারে শক্ত হয়ে গেল। তার হার্টবিট যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। খুব সাবধানে, অত্যন্ত ধীর গতিতে রিয়ার ভিউ মিররে চোখ রাখতেই তিনি দেখলেন একেবারে শেষ সারিতে একজন মানুষ বসে আছেন, অথচ এই তো মাত্র কয়েক সেকেন্ড আগেও সিটটা একেবারে খালি ছিল। জেক নিজে সেটা নিজের চোখে দেখেছেন। এই রহস্যময় লোকটার বেশভূষা বেশ অদ্ভুত। লোকটার পরনে একটা লম্বা কালো কোট আর মাথায় পুরনো আমলের একটা টুপি। তার গা থেকে টপ টপ করে বৃষ্টির পানি ঝরছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? লোকটা সম্পূর্ণ স্থির। সে চোখের পলকও ফেলছে না, একটুও নড়াচড়াও করছে না, জাস্ট মূর্তির মতো বসে আছে। বাসের ভেতরের এই দম বন্ধ করা অস্বস্তিকর নীরবতা ভাঙার জন্য জেক মরিয়া হয়ে উঠলেন। তিনি রেডিওটা চালু করার চেষ্টা করলেন। লোকটিকে কথাও জিজ্ঞেস করেছিলেন, কিন্তু কোনো রেসপন্স নেই। আর রেডিও চালু করার পর কোনো গান বা খবর বাজল না, ভেসে এলো কেবল একটানা স্ট্যাটিক বা ঝিরঝির শব্দ। জেক পাগলের মতো রেডিও স্টেশন পাল্টাতে লাগলেন, কিন্তু না, ফলাফল সেই একই, কেবলই ওই স্ট্যাটিক শব্দ। এই ক্রমাগত ব্যর্থতা আর বাসের ভেতরের ওই অস্বাভাবিক থমথমে পরিবেশ, সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা আরও বেশি ভীতিকর হয়ে উঠল। আর ঠিক তখনই হঠাৎ করে ওই স্ট্যাটিক শব্দের ভেতর থেকে খুব কর্কশ একটা কণ্ঠস্বর ভেসে এলো, শেষ স্টপেজ। আর তার পর মুহূর্তেই রেডিওটা পুরোপুরি ডেড। বাইরে বৃষ্টির বেগ ততক্ষণে আরও বেড়েছে, আর জেকের বুকের ধুকপুকানি তখন বলার মতো না, চরম মাত্রায় পৌঁছে গেছে। পুরো যাত্রার সবচেয়ে ভয়ঙ্কর ক্লাইম্যাক্সটা কিন্তু এখানে। জেক যখন ভয়ে ভয়ে আবার মিরারে তাকালেন, তিনি দেখলেন সেই অস্বাভাবিক ফ্যাকাশে চেহারার লোকটা তখন আর জানালার দিকে তাকিয়ে নেই। সে সরাসরি, একদম সরাসরি জেকের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ধীর গতিতে এক হিমশীতল হাসি হাসছে। এরপর আর মিররের দিকে তাকানোর সাহস জেকের হয়নি। তিনি একটানা বাস চালিয়ে অবশেষে উজ্জ্বল আলোয় ঘেরা শেষ স্টেশনে এসে পৌঁছালেন। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে কাপা কাপা পায়ে বাসের একদম পেছনে হেঁটে গেলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে তিনি কি দেখলেন? সিটটা সম্পূর্ণ খালি, লোকটার কোনো চিহ্ন নেই, এমনকি ওই যে পানি ঝরছিল সেই ভেজা পায়ের কোনো ছাপ পর্যন্ত সেখানে অবশিষ্ট নেই।
তবে বাসের সিটের ওপর পড়েছিল একটা পুরনো ছবি, আর সেটা থেকে বেরিয়ে আসে এক বিশাল আবিষ্কার। এই পয়েন্টটা খুব খেয়াল করবেন। জেকের দেখা সেই যাত্রী আর ওই পুরনো ছবিতে থাকা ব্যক্তির চেহারা হুবহু এক। সেই একই কোট, একই রকম মুখ, আর ঠিক ওই একই রকম হাসি। জেক যখন কাঁপতে কাঁপতে ছবিটার উল্টো দিকে তাকালেন, দেখলেন সেখানে অস্পষ্ট হাতে কিছু একটা লেখা। লেখা ছিল, শেষ যাত্রা, কখনোই পৌঁছায়নি। এই কথাটা পড়ার পর জেকের রক্ত যেন আক্ষরিক অর্থেই বরফ হয়ে গেল। এবার টাইমলাইনটা একটু মিলিয়ে দেখা যাক, তাহলেই পুরো ঘটনার মোড় ঘুরে যাবে। জেকের ফোনের তারিখ আর ওই ছবির গায়ে লেখা তারিখটার মধ্যে ডিফারেন্স ঠিক ২০ বছরের। ২০০৬ সালে ১৩ই অক্টোবর ১৩ নম্বর বাসটা মারাত্মক দুর্ঘটনার শিকার হয়, আর আজ ঠিক ২০ বছর পর সেই একই ১৩ই অক্টোবর জেক এই অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন। আচ্ছা, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ করেই খালি বাস থেকে আবার সেই বেল বেজে উঠল। জেক চমকে উঠলেন, কারণ বাস তো পুরোপুরি ফাঁকা। তিনি বাইরে তাকালেন আর দেখলেন সেই লোকটার রাস্তার ওপারে একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ঠিক সেভাবেই হাসছে। পরমুহূর্তেই বিদ্যুতের ঝলকানিতে চারপাশটা আলোকিত হল, আর অন্ধকার ফিরে আসতেই সে চিরতরে মিলিয়ে গেল। পরদিন সকালে শহরের পুরনো রেকর্ড ঘেটে একটা অকাট্য প্রমাণ পাওয়া যায়। ২০ বছর আগে নিখোঁজ হওয়া সেই যাত্রীর নাম ছিল ড্যানিয়েল রিভস। খবরের কাগজের আর্কাইভে থাকা ছবিটার ব্যক্তি আর গতরাতের সেই ভুতুরে যাত্রী, তারা দুজনেই যে একই ব্যক্তি সেটা একেবারে নিশ্চিত হয়ে যায়। বলাই বাহুল্য, জ্যাক এরপর থেকে রাতের শিফটে কাজ করা চিরতরে ছেড়ে দেন। কিন্তু শহরের সেই লোকাল লেজেন্ড বা কিংবদন্তিটা আজও রয়ে গেছে। যদি কখনো মাঝরাতের পর আপনাকে ১৩ নম্বর বাসে উঠতে হয়, তবে বাসের শেষ সিটটা একবার চেক করে নিতে ভুলবেন না যেন। কারণ কে জানে, হয়তো শেষ যাত্রীটি আগে থেকেই সেখানে আপনার জন্য অপেক্ষা করছে। অন্ধকার রাতে একা ভ্রমণের সময় পেছনের সিটে আসলেই কেউ নেই তো।